হ্যাপি হোলি বন্ধুরা। তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ হোলির দিন। আজ আমার সকাল সকাল গপু রং মেখে একদম সেজে গুজেছে, আর আমি যাচ্ছি আমার আর এক গপুর কাছে। কারণ আমার এই গপুর সঙ্গে তো আমি অনেকটা সময় কাটালাম, হোলি কাটালাম। আর এক গপু আছে, জানো তো তোমরা, দোকানে আছে। তো সৌমেন সব কিছু ম্যানেজ করতে পারবে না, তাই ভাবলাম যাই একটু ওর সঙ্গে হোলি খেলে আছি। একটা নয় দুটো আমার গপু। তো চলো দোকানে যাই। এই যে এসে দেখি আমার এই গপুও দেখি কেন রং মেখে দিব্যি বসে আছে। ও বাবা, কত রকমের রং খেলেছে, ফিচকিরি নিয়েছে। তো চলো, এই যে গপুর সব থেকে পছন্দের জায়গা তার হচ্ছে তুলসী দেবী। তো আজকে ওখানেই নিয়ে এসে ওকে ভাবছি স্নান করাবো, কারণ দোকানে তো এত কিছু নেই যে ওকে বসিয়ে চান করাবো। তাই এই যে তুলসী গাছের নিচেই ওকে বসিয়ে আজকে চান করাচ্ছি। চানের জায়গাটা কেমন হয়েছে বলো তো? তো আজকে রং মেখেছে, এবার তো একটু ভালো করে ফ্রেশ করে চান করিয়ে দিই। দিয়ে ভাবলাম নতুন বস্ত্র পরাবো। তো এখানে এত জামা, সব কটা কালার এত ভালো লাগছে যে কোনটা পরাবো ভেবেই পাচ্ছি না। তো অবশ্যই সেই লাল সবুজেরটাই বেশি পছন্দ করলাম, ব্যাস পরিয়ে দিলাম। আর জানো তো, এই নতুন কালেকশানের জামাটা এখন খুব ভালো চলছে। তো যার কারণে আমি ভাবলাম না এইটাই পরাই। আর এটা যে কোনো সাইজের, হয়তো ছোটো জামা, কিন্তু যে কোনো সাইজের দেবে তুমি পরালেই আরামসে পরাতে পারো, যে এইটার গায়ে হবে না এইরকম না। জাস্ট গলা থেকে এরকম গলিয়ে দেবে, আর পেছনে দড়ি করা থাকে, তো সেটা পেছনে দিয়েই বেঁধে দাও। খুব সহজেই যে কোনো গপুকে যে কোনো সাইজের জামাকেই পরানো যায়। আমি যখন এই জামার কালেকশানটা নিতে গেছিলাম তখন তারাই দেখিয়ে দিয়েছিল। তার জামাগুলো দেখতেও সুন্দর লাগে জানো তো, আর সুতির উপরে তো বেশ আরামদায়ক মনে হচ্ছে। তা আমার গপুকে কত সুন্দর লাগছে বলো তো। ব্যাস স্নান টান করে এবার ভাবছি ওর সিংহাসনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকালে দৌড়ঝাঁপের দিনে ঘরে তো হোলি খেলা চলছে তুমুল। তো আমি তার মাঝেও সময় বার করি আমি এসেছি আমার এই ছোটো গপুর কাছে। আমার বড় গপুকে তো সমস্ত কিছু করলাম, আর আমার ছোটো গপুকে করবো না? তো এই যে সব রং মাখেছে, সব সিংহাসনগুলো সব রঙে আবিরে ভরে আছে, ভালো করে একটু পরিষ্কার করে দিয়েই তো একে বসিয়ে দিয়ে আবার যাব বাড়িতে। বাড়িতেও এখনও অপেক্ষা আছে, আমার রং মাখা এখনও বাকি আছে, কারণ আমার ননদ নন্দাই আসছে, তো ওদের আগেই আমাকে যেতে হবে। তো তার মাঝে একটু সময় বার করে চলে এলাম আমার ছোটো গপুর কাছে। তো এই দুই গপুকে নিয়ে আমার জীবন, তো এদেরকে নিয়ে আমার সব কিছু। তো আমার খুব ভালো লাগে জানো তো, আমার গোপালেরকে নিয়ে নতুন কিছু করতে। আর আমাদের এই দোকানে গপু থাকে বলে যত কাস্টমারই আমাদের দোকানে আসুক না কেন, ঠিক গপুকে একটু করে দোল দিয়ে দেবে। সকলে ভীষণ পছন্দ করে গপুকে। আর এক একদিন এক এক রকমভাবে গপুকে সাজিয়ে দিলে না, সকলেই পছন্দ করে যে হ্যাঁ সাজটা ভালো হয়েছে, বেশ মুটুকটা ভালো লাগছে, এই আর কি। তো গপুর আবিরটা কি করব, তো দুজনেই এই গপুর আবিরের ছোঁয়ায় আমরা দুজনকে লাগিয়ে নিলাম, যেন নিজেদের রঙের মতো জীবনটা যেন আরও সুন্দর হয়ে উঠুক। গোপালের ছোঁয়ায় যেন যে কষ্ট আছে সেই কষ্ট যেন দূর হোক। তো চলো, এবার ও আমাকে মাখিয়ে দিয়েছে আর আমি ওকে মাখিয়ে। কিন্তু বলো তো, ক্যামেরাম্যানটা হচ্ছে আমাদেরই একটা দাদু। তো দাদু দোকানে এসেছিলো আবির কিনতে, তো দাদুকে দেখে বলছে, ও দাদু দাঁড়াও তুমি, আমাদের দুজনের একটু ক্যামেরাবন্দি করে দাও। আর আমি ক্যামেরাম্যানকে আবির মাখাবো না, এটা কখনো হয়? এই হচ্ছে আমার দাদু ক্যামেরাম্যান। তো চলো, হ্যাপি হোলি দাদু আমাকে বলছে, আমি দাদুকে বললাম। আর জানো তো, এবার এই রং মশালের মতো যে হোলির জন্য নিয়ে আসা হয়েছিল, সবই বিক্রি হয়ে গেছিলো, একটাই ছিল। তা আমি দুই গপুর নাম করে আজকে দোকানের সামনে জ্বালিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছিল। সৌমেন বলছে সামনের বছর এগুলো বড় বড় কালেকশন নিয়ে আসবো। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করে দেখার জন্য।